আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনারা জানেন আমার এই চ্যানেলে বর্তমানে ইউসুফ জুলেখার কাহিনীর উপরে পর্ব অনুযায়ী আলোচনা হচ্ছে। আজকে আমরা 47 পর্বের আলোচনা করব। আমরা দেখতে দেখতে অনেকগুলো পর্ব শেষ করে ফেলেছি। আশা করছি আপনারা সবাই একটু দেখবেন এবং সেখান থেকে আপনারা পর্ব অনুযায়ী আলোচনাগুলো শুনবেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। আজকে আমরা 47 নম্বর পর্ব আলোচনা করব। 47 নম্বর পর্ব থেকে আমি 12টা পয়েন্ট আপনাদের জন্য তুলে নিয়ে এসেছি। আপনারা জানেন যে এখন ঘটনা আস্তে আস্তে অন্যদিকে মোড় নিচ্ছে, এই জন্য পয়েন্টগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এক নম্বর পয়েন্ট ছিল কিমুনিরা কারাগারে কেন গিয়েছিল। সে বলল যে আমি আপু পিসের স্ত্রী কান্নাকাটি করছিল তাই গিয়েছিলাম। কিমুনিকে নিয়ে এসে জিজ্ঞেস করা হলো রাজদরবারে যে ঠিক আছে, আপু পিসের সাথে ওদের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, কিন্তু তুমি কেন আপু পিসের খুঁজতে গিয়েছিলে? তখন কিমুনি মিথ্যে কথা বলে যে আমি কারাগারে গিয়েছিলাম আপু পিসে খোঁজার জন্য, কারণ আপু পিসের স্ত্রী কান্নাকাটি করছিল, আমার মায়া হচ্ছিল, তাই আমি সেখানে তাদের খোঁজার জন্য আমি গিয়েছিলাম। মানে এই ইউসুফ জুলেখার কাহিনীর উপর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে সত্য মিথ্যার খুব ছড়াছড়ি। এই রাজদরবারে যত ঘটনা ঘটলো সব কিন্তু মিথ্যার একটা প্রশ্রয় নেওয়া হলো। আপু পিসে মিথ্যার আশ্রয় নিল এবং কিমনিকেও মিথ্যার আশ্রয়। আপু পিসের সে যা ভাবছে যে যেহেতু সে তো মরেই যাবে, তার পরিবারটা যাতে ভালো থাকে এবং সমাজের ভিতরে যাতে আর অন্য কিছু না ঘটে, কারণ সে কিন্তু অলরেডি এক আল্লাহর উপর ঈমান এনেছে, সে হয়তো এই কৌশল অবলম্বন করেছে। 2 নম্বর হলো আঘাত করার স্বীকারোক্তি নেওয়ার সত্য সাক্ষী পাওয়া গেল না। এখন যেহেতু কারাগারে থেকে আঘাত করা হয়েছিল, সেজন্য সে হয়তোবা ভয়ে সাক্ষ্য দিয়েছিল, কিন্তু এখন তো আর সে রাজদরবারে সাক্ষ্য দিল না। সত্য যেহেতু সাক্ষ্য দিল না, প্রকাশিত হলো না, সেহেতু রাজা যে আদেশ দিতে চেয়েছিল, যেটাভাবে পরিকল্পনা করেছিল পুতিফার এবং রাজদরবারে যারা এবং আমিন হতে যে পরিকল্পনা করেছিল, সেটা কিন্তু আর কার্যকর তারা করতে পারল না। অবশেষে আজ্ঞামোহরের কথার উপরেই প্রতিষ্ঠিত থাকা লাগলো, কিছুই করার ছিল না। 3 নম্বর, আপু পিস সাক্ষ্য দিল যে আমি নিজেই এই কাজ করেছি, আমার সাথে কেউ ছিল না। আপু পিস নিজেই সাক্ষ্য দিল যে আমি নিজে থেকেই আপনাকে মারার জন্য গেছিলাম, আমার সাথে আমি চাইছিলাম যে আমার বন্ধু আমার সাথে থাক, কিন্তু সে আমার সাথে থাকে নাই, সে না থাকায় আমার উদ্দেশ্যটাও হাসিল হয় নাই এবং আমার সাথে কেউ ছিল না, আমি কাউকে জড়াতে চাই না, আমি আজ্ঞামোহর বা কেউ আমার সাথে জড়িত ছিল না। এই সাক্ষ্য নিজের কাঁধে জড়ায় নিল আপু পিস। 4 নম্বর ছিল আজ্ঞামোহরকে রাজদরবার থেকে চলে যেতে বললে এবং ভবিষ্যতে ষড়যন্ত্র থেকে দিলে করলে শাস্তি পাওয়া হবে। আজ্ঞামোহর যেহেতু তার সে যে ষড়যন্ত্র করেছিল সেটা প্রমাণিত হলো না রাজদরবারে, কিন্তু বাচ্চা এখন রেখে আগুন হয়ে গেল যে আপনি এখান থেকে চলে যান, খানাপুর আয়োজন করা হয়েছে, আপনি খাবার খেয়ে এখান থেকে চলে যান, আমার সামনে থেকে চলে যান, ভবিষ্যতে যাতে এরকম কার্যক্রম আর না হয়। এবং যখন তারা চলে যায় তখন তারা উল্টো পাল্টা কথা বলতে বলতে রাজার উপর অভিশাপ দিতে দিতে কাপড় বলতে বলতে তারা রাজদরবার থেকে বেরিয়ে চলে গেল। 5 নম্বর, আবু পিসকে ফাঁসির আদেশ, ইরানুসকে মুক্ত করে কিমনিকেও ছেড়ে দেওয়ার আদেশ দিল। বাচ্চা যেহেতু এখন যাদেরকে মূল পরিকল্পনাকারী তাদেরকে খুঁজে পাওয়া গেল না, এখন এখন বাধ্য হয়ে আপু পিসকেই মৃত্যুদণ্ডের সাজা দিল, ইরানুসকে ছেড়ে দিল এবং কিমনিকে বলে দিল যে আপনি যেহেতু এখানে প্রমাণিত হলো না, আপনি আমার সামনে থেকে চলে যান এবং আপনি ভবিষ্যতে সতর্ক থাকবেন। এই আদেশ বাচ্চা দিল যে আপনারা আপনাদের মতো চলে যান। আপু পিসকে তার মৃত্যুদণ্ড দেওয়া হলো। 6 নম্বর ছিল প্রতিভা লজ্জিত হলো, কারণ যেটা ভেবেছিল সেটা হয়নি। তারা ভেবেছিল যে আপু পিস এই রাজদরবারে এসে সত্য কথা বলবে আর আজ্ঞামোহরদের যে তারা যে এতদিন ধরে অন্যায় করে আসছে, অপরাধ করে আসছে এবং সর্বশেষ তারা যে আমিনাদেরকে হত্যা করতে চেয়েছিল, সেটা একটা প্রমাণিত হবে এবং তাদের উপর একটা বড় ধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়া যাবে। সেটা যেহেতু প্রমাণিত হলো না, সেহেতু প্রতিভা লজ্জিত হলো এবং তাদের যেটা প্ল্যান ছিল সেটা উদ্দেশ্য হাসিল হলো না, বিদায় বাচ্চাও রাগারাগি হলো এবং প্রতিভা নিজে লজ্জিত হলো। 7 নম্বর ছিল আপু পিসকে মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হলে আপু পিসকে এক আল্লাহর উপর ঈমান এনে আমল কথার অভিশাপ দিল। হ্যাঁ, আপু পিসকে যখন মৃত্যুর আদেশ দেওয়া হলো, মৃত্যুর আদেশ কার্যকর করার জন্য তাকে যে দেওয়া হলো, তখন সে মৃত্যুর আগে জীবিত থাকা অবস্থায় আমল কথার অভিশাপ দিল। যারা আমল কথার অনুসরণ করে, তারা পুরোহিত আছে, তাদের সবাইকে সে অভিশাপ দিল এবং পুরোহিত যারা ছিল তারাও আপু পিসকে অভিশাপ দিল, কাফের বলে সম্বোধন করলো, মানে একে অপরকে কাফের বলে সেখানে সম্বোধন করলো, একটা অন্যরকম একটা পরিবেশ
সেখানে তৈরি হলো। যদি আপনারা এটা দেখেন সরাসরি তাহলে বুঝতে পারবেন যে একটা মানুষকে, জীবন্ত মানুষকে কিভাবে মৃত্যু দেওয়া হয়, মানুষের সামনে কিভাবে মৃত্যুর আদেশ কার্যকর করা হলো, সেটা আপনারা যদি দেখেন সেটা আপনারা বুঝতে পারবেন। মৃত্যুর ৮ নম্বর, মৃত্যুর আগে নিজ স্ত্রীর সন্তানের জন্য আফসোস। যেহেতু কারাগার থেকে চলে আসলো, তার মৃত্যুর আদেশ দেওয়া হলো, স্ত্রীর সন্তানের সাথে কিন্তু তার কথা বলার সুযোগ হলো না, এবং স্ত্রীর সন্তানই কিন্তু কাফেরের ওই আমলগত ধর্মের পরে থেকে গেল। সে আফসোস করলো, আমার যদি সময় থাকতো তাহলে আমি ইউসুফের ধর্মের উপরে আমি তোমাকে দাওয়াত দিতে পারতাম, বা তোমাকে বলে দিতে পারতাম, আমি তো এক আল্লাহর ইবাদতের বা এক আল্লাহকে স্মরণ করে মৃত্যুর হুকুম পালন করতেছি, কিন্তু তুমি তো সেটা তো আমার স্ত্রীর সন্তান সেটা পালন করতে পারলো না, সেই ধর্ম তো আদেশ তারা পেল না, এই জন্য সে আফসোস করতে থাকলো। নবী ইরানুস আবু বিসের জন্য দোয়া করলো, প্রতিবারও আফসোস করলো। ইরানুস আবু বিসের জন্য দোয়া করলো, ছেলের স্ত্রীকে বলে দেখো যে সে হাসতেছে কেন, কারণ ইরানুস তো বুঝতে পেরেছে যে অলরেডি তারা ঈমান এনেছে, তারা এক আল্লাহর ইবাদত করে, তারা এটা সে বুঝতে পেরেছে, এবং সে তার জন্য দোয়া করলো এবং প্রতিবার আফসোস করলো যে আপু তোর জায়গায় আজকে অন্য মানুষের মৃত্যুদণ্ড হওয়ার উচিত ছিল, কিন্তু তুই তুই তো শুধু হুকুম পালন করেছিস, কিন্তু তোর কারণে অনেক মানুষ বেঁচে গেল, আজ আমিও এখানে লজ্জিত হলাম। প্রতিবার এটা মনে মনে এটাই ভাবে এবং বলে যে এই সত্য একদিন প্রকাশিত হবে, এই সত্য একদিন প্রকাশিত হবে। 10 নম্বর ছিল কারারক্ষী এই ইউসুফকে বলল, তুমি যা বলেছিলে তাই ঘটেছে। কারারক্ষী কারাগারে এসে জেলখানাতে সবাইকে বলল যে ইউসুফ যেভাবে বলেছিল আফিফকে সাজা দেওয়া হয়েছে, এবং ইরানুসকে রাজদরবারে আবার পূর্বে দেখা ফেরত দেওয়া হয়েছে। এই সত্য কিভাবে প্রকাশিত হলো, তুমি এই স্বপ্নের ব্যাখ্যা কিভাবে করলে? এবং কারাগারে যারা ছিল তারা সবাই অবাক হলো যে কিভাবে এটা সত্য। সে বলে যে আমার আল্লাহর তরফ থেকে আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দেওয়া হয়েছিল। তখন কারাগারে যে নীলুফার করতেছিল সে উল্টো পাল্টা কথা বলে, এবং কারারক্ষী যারা ছিল তারাও একটু অবাক হলো। 11 নম্বর নীলুফার করতে বলে এটা জাদু, কত হাস্যকর। আর নীলুফারকে ইউসুফ বলে দিলে তুমি তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে। নীলুফার করতে সে তো ইউসুফের প্রতি ঈমান আনে না, কারাগার অন্যান্য সদস্য তারা ঈমান এনেছে, কিন্তু এর মনটা কঠোর হয়ে গেছে, কারণ ওটা একটা রাগ, ছোটবেলায় ইউসুফই তাকে সাজা দিয়েছিল, এটাই তার রাগ, এবং সেজন্য সে বললো তুমি একটা জাদুকর দেখালে, একটা বড় জাদু বিষয় বলতেছে, সে বলতে থাকে। তখন ইউসুফ তাকে, অন্যান্য মানুষ তাকে মারতে যায়, তখন ইউসুফ বলে না তাকে মারতে হবে না, এবং নীলুফার ইউসুফ তখন বলল যে তুমি এখানে কারাগারে কতদিন থেকে আছো? সে বলল যে আমি এখানে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো, জাবেরা কারাগারে আমার আসল ঠিকানা। তখন সে বলল যে না, অতি শীঘ্রই তুমি কারাগার থেকে মুক্তি পাবে। 12 নম্বর ছিল ইউসুফ কারাগারে আবু বিসের জন্য দোয়ার আয়োজন করলো। ইরানুস আবু বিস স্ত্রী সারা রাত ধরে কান্নাকাটি। হ্যাঁ, ইউসুফ বলল যে আচ্ছা, ইউসুফ বলল কারারক্ষীকে বলল যে আমি জানি এরকম একটা ঘটনা ঘটবে, এই জন্য আমি সকাল থেকে তার জন্য দোয়া করতেছি, সে যাতে আল্লাহ তাআলা যাতে মাফ করে দেয়, এবং ওই কারাগারের ভিতরে সে সকল কারাগারের সকল লোককে কারাবন্দীকে নিয়ে সে একটা দোয়ার আয়োজন করলো, এবং সবাই বললো যে আমরা সবাই আবু বিসের জন্য দোয়া করি। এবং আবু বিসের স্ত্রী এবং ইরানুস আবু বিস যেখানে মৃত্যু দেওয়া হয়েছে সেখানেই সে সারা রাত ধরে সেখানে তারা অপেক্ষা করছিল, এবং তার সেই অবস্থায় তারা অবলম্বন করছিল। সে একটা মানুষ মারা যাবে, কিন্তু সে মৃত মানুষকে ঝুলিয়ে রাখা হলো। এটা একটা কত না করুণ কাহিনী এবং কত না করুণ দৃশ্য এই মিশরের মাটিতে হয়তো ওই সময় এটা ওইভাবে কার্যকর ছিল। সবচেয়ে বড় যে বিষয় হলো যে মানুষ যে এক আল্লাহর প্রতি ঈমান আনলে, এক আল্লাহর প্রতি ঈমান আনার পরে যে আল্লাহর প্রতি যে ভালোবাসা যে একটা জাগে, যে মৃত্যুর পর পরে সে জান্নাতে যাবে, এরকম একটা সুসংবাদ অলরেডি আল্লাহ নবী তাকে দান করেছিলেন। সেই জন্য সে মৃত্যুর আগেও সে কিন্তু সে মিস করে হাসছিল আবু বিস। আমরা এই পর্বে অনেক কিছু দেখলাম যে এক কথায় আবু বিস কিন্তু নিরপরাধ, যদিও আবু বিসের দুর্বলতার শিকার নিয়ে আদম তাকে নিযুক্ত করেছিল, কিন্তু আজকের নিজের পরিবার পরিজনকে এবং সমাজের ভিতরে আরো একটা বিষয়, আদম হরকে যেটা ফাঁসি দেওয়া হতো তাহলে দেখা যাচ্ছে যে সমাজের ভিতরে বিশৃঙ্খলা হতো, সেটাতে রক্ষা করতে আবু বিস নিজেই দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নিল। এইভাবে আসলে 47তম পর্ব শেষ হয়ে যায়। 48তম পর্বে আমরা অনেক আরো কিছু দেখতে পারবো, যে আবু বিসকে যে কাকে ঠুকরে খাবে সেই দৃশ্য আমরা 48 পর্বে দেখতে পারবো। এখানে আমরা 47 পর্ব আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।